আচ্ছা, এখানে অ্যালকোহলের নিরুদন বিক্রিয়ার একটা ক্রিয়াকৌশল দেখানো হচ্ছে। অ্যালকোহলের নিরুদন বিক্রিয়া বেসিক্যালি কনসেন্ট্রেটেড H2SO4 এর রেসপেক্টে হয়। এখানে আমরা প্রোপানল নিয়েছি, CH3CH2CH2OH। প্রোপানলের মধ্যে আমরা নিয়েছি গাঢ় H2SO4, যেটা একটা ডিহাইড্রেটিং এজেন্ট। 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াসে রিঅ্যাকশান করানো হচ্ছে। এক্ষেত্রে সবার প্রথমে যেটা হবে, যে প্রোপানলটা নিয়েছি আমরা CH3CH2OH, সেই প্রোপানলটা স্টেপ 1-এ যে H2SO4 আছে, H2SO4 এর থেকে একটা H+ প্রোপানলের অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ার H2SO4 এর একটি H এর সঙ্গে রিঅ্যাকশান করবে এবং রিঅ্যাকশান করার পর অক্সিজেনের সঙ্গে একটি হাইড্রোজেন অ্যাটাচ হবে এবং বাইসালফেট আয়ন পড়ে থাকবে। এবার অক্সিজেন যেহেতু দুটি বন্ড করতে পারে, সেই কারণে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে সেটি একটি H+ এর সঙ্গে বিক্রিয়া করার পরে অক্সিজেনের 3টি বন্ড হয়ে যাবে, যার ফলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ পড়বে, যেটা কখনোই স্টেবল নয়, কারণ অক্সিজেন একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ওর মাথায় পজিটিভ চার্জ ভালো নয়। স্টেপ 2-তে কী হবে? স্টেপ 2-তে এই যে অক্সিজেনের মাথায় যে প্লাস চার্জটা রয়েছে, সেটা যেহেতু স্টেবল নয়, সেই কারণে H2O ওখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর কার্বনের একটি হাত কমে যাবে, যে জন্য কার্বনের মাথায় প্লাস চার্জ পড়বে এবং এটা একটি কার্বোক্যাটায়ন তৈরি করবে। সো এক্ষেত্রে স্টেপ 2টায় কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। ওকে, এবং এইটা খুব স্লো স্টেপ হবে। কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর লাস্ট স্টেপ যেটা, যেখানে যে H2Oটা বেরিয়ে গেল, কার্বোক্যাটায়নের যেখানে প্লাস চার্জ রয়েছে তার ঠিক পাশের কার্বন, সেখান থেকে একটি হাইড্রোজেন H2Oর সাথে বেরিয়ে যাবে এবং H3O+ তৈরি করবে। এবং হাইড্রোজেনটা যখন বেরিয়ে যাবে, কার্বন এবং কার্বোক্যাটায়নের কার্বনের মাঝে একটি ডবল বন্ড পড়বে এবং প্রোপিন তৈরি হবে এবং এইভাবেই বিক্রিয়াটা কিন্তু ক্লিয়ার হবে, যেখানে লাস্ট স্টেপ প্রোপিন তৈরি হবে। সো তোমার যদি প্রোপানল নেওয়া হয় অ্যাজ এ রিএজেন্ট, তাহলে অ্যাজ এ প্রোডাক্ট কিন্তু আমরা প্রোপিন পাবো। যদি আমরা ইথানল নিতাম, তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট ইথিলিন পেতাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।